হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত ড্রাগন মুভির এক্সপ্লেনেশন, যার IMDb রেটিং হচ্ছে 7.9 আউট অফ 10। মুভির ডিরেক্টর হচ্ছে এসওয়াত মারিমুথু। একটি ছেলে প্রেম নেশা এসব করে চলতো। ছেলেটির ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই। একদিন ছেলেটির গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায়। এই ঘটনায় ছেলেটি খুবই কষ্ট পায়। পরবর্তীতে ছেলেটি এমন কিছু করে যে কারণে সে কোটিপতি হয়ে যায়। ছেলেটি কি এমন করেছিল এবং শেষমেশ ছেলেটির সাথে কি হয়েছিল, এসব কিছু এই মুভিতে জানতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে ডি রাঘাবান নামে একটি ছেলেকে দেখি। রাঘাবান 12 ক্লাসে 96 মার্কস পাওয়ায় তাকে কলেজ থেকে গোল্ড মেডেল দেওয়া হচ্ছে। একটু পর রাঘাবান সেই কলেজের একটা মেয়ের কাছে আসে। রাঘাবান মেয়েটিকে বলে, আমি তোমায় পছন্দ করি, আমি AGS ইউনিভার্সিটিতে চান্সও পেয়েছি। মেয়েটি একটা ছেলেকে দেখিয়ে বলে, আমি তাকে ভালোবাসি। রাঘাবান বলে, তুমি এই ছেলেকে পছন্দ করো? এ তো খুবই খারাপ ছেলে, নেশাও করে। মেয়েটি তখন বলে, এখনকার সময়ে মেয়েরা এসব ছেলেই পছন্দ করে। এই কথা শুনে রাঘাবান খুবই কষ্ট পায়। কিছুক্ষণ পর রাঘাবান তার বন্ধুকে এই ব্যাপারটা জানায়। রাঘাবান বলে, আমি এখন থেকে নিজেকে চেঞ্জ করে ফেলবো। বন্ধুটি হেসে বলে, তোর দ্বারা এসব হবে না। রাঘাবান রেগে গিয়ে বলে, কেন হবে না? সেই ছেলে যদি পারে তাহলে আমিও পারবো। বন্ধুটি রাঘাবানের নাম পরিবর্তন করে ড্রাগন রাখে। বেশ কিছু বছর পর AGS ইউনিভার্সিটি দেখানো হয়। অডিটোরিয়ামে সকলে যখন বসেছিল তখন সেই কলেজের প্রিন্সিপাল মিস্টার মাইল ভাহানান আসে। প্রিন্সিপাল সবার উদ্দেশ্যে বলে, তোমরা যারা 12 ক্লাসে 96 মার্কস পেয়েছো তারা এখানে চান্স পেয়েছো। তবে এখানে শুধু পড়াশোনা নয়, এর পাশাপাশি খেলাধুলা, বন্ধু বান্ধব, এমনকি প্রেম সবকিছুই হবে। এই শুনে সেখানে সবাই খুশিতে হাততালি দেয়। প্রিন্সিপাল আরো বলে, অনেকে ভালো রেজাল্ট করে এখানে আসলেও ভালো কিছু করতে পারে না। একটু পর রাঘাবানের ফটো দেখানো হয়। মুভি ফ্ল্যাশব্যাকে যায়। সালটা 2018। ড্রাগন তার গার্লফ্রেন্ড কীর্তির সাথে সময় কাটাচ্ছিল। একটু পর একজন এসে বলে, ভার্সিটিতে একটা ঝামেলা হয়েছে। এটা শুনে ড্রাগন চলে আসে। ড্রাগন এসে মারামারি শুরু করে দেয়। মারামারি শেষে প্রিন্সিপাল ড্রাগনকে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যেতে বলে। তবে কীর্তি সহ ড্রাগনের বন্ধুরা ড্রাগনকে শেষবারের মতো সুযোগ দিতে বলে। প্রিন্সিপাল বলে, ঠিক আছে, তবে ড্রাগনকে 100% অ্যাটেন্ড থাকতে হবে এবং তাকে এইসব ছেড়ে দিয়ে 48 এরিয়াস কমপ্লিট করতে হবে। ড্রাগন বলে, স্যার আমি এত কিছু করতে পারবো না, এইসব ডিগ্রি আমার লাগবে না। এই বলে ড্রাগন ভার্সিটি ছেড়ে চলে যায়। মুভি আবারও বর্তমানে আসে। একটু পর একজন ছাত্র প্রশ্ন করে, স্যার তাহলে ড্রাগনের এখন কি অবস্থা? প্রিন্সিপাল বলে, এই সমস্ত ছেলেরা জীবনে তেমন কিছুই করতে পারে না। তারপর আমরা ড্রাগনকে দেখি। ড্রাগন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ড্রাগনের বাবা মা তাকে সবকিছু তৈরি করে দিচ্ছে। এরপর ড্রাগন বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর ড্রাগন একটা ফ্ল্যাটে আসে। এই ফ্ল্যাটে ড্রাগনের কিছু বন্ধু মিলে একসাথে থাকে। ড্রাগন তার কাপড় চোপড় খুলে ফেলে। এদিকে তার বন্ধুরা অফিসে চলে যায়। ড্রাগন সারাদিন শুধু সিগারেট খায় আর টিভি দেখে সময় পার করে। মাঝে মাঝে ড্রাগন আবার রিলসও তৈরি করে। রাত হলে সব বন্ধুরা অফিস শেষ করে ফিরে আসে। বন্ধুরা সবাই মিলে ড্রাগনকে 18,000 টাকা দেয়। ড্রাগন এই টাকা তার বাবার হাতে তুলে দেয়। ড্রাগন বলে, বাবা আমার এই মাসের বেতন। ড্রাগন তার বাবাকে এটা সেটা বলে সব টাকা আবারও ফিরিয়ে নেয়। তারপর টাকাগুলো আবারও বন্ধুদের ফিরিয়ে দেয়। আসলে ড্রাগন বন্ধুদের থেকে টাকা ধার নিয়েছে আর ড্রাগন তেমন কোনো কিছুই করে না। আর এভাবেই চলছে ড্রাগনের জীবন যাপন। কিছুদিন পর ড্রাগন কীর্তির সাথে দেখা করতে আসে। কীর্তি বলে, আমাকে ছেলে পক্ষ দেখতে এসেছিল। ড্রাগন বলে, এবারও কিছু একটা বলে ম্যানেজ করো। কীর্তি বলে, এবার ম্যানেজ করতে পারবো না, কেননা ছেলে সব দিক থেকে পারফেক্ট। এই শুনে ড্রাগন রেগে যায় আর বলে, তাহলে আমাদের ভালোবাসার কি হবে? তুমি না বলেছো তুমি কখনোই আমাকে ছেড়ে যাবে না, তাহলে এখন কেন এই ছেলেকে বিয়ে করবে? এবার কীর্তি বলে, আমি তোমার সাথে কতদিন থাকবো? তোমার মতো একজন লুজারের সাথে আমি থাকতে চাই না। এই বলে কীর্তি চলে যায়। যাওয়ার সময় ড্রাগন কীর্তিকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু কীর্তি কোনো কথাই শোনে না। এই ঘটনায় ড্রাগন খুবই কষ্ট পায়। 6 বছরের ভালোবাসার আজ অবসান ঘটলো। ড্রাগন শুধু কীর্তির কথাই মনে করতে থাকে। এদিকে কীর্তির বিয়ে হচ্ছে, অন্যদিকে ড্রাগন শুধু কান্না করতে থাকে। এই কয়েকদিনে ড্রাগনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ড্রাগন বাইক চালানোর সময় রাস্তায় পড়ে যায়। ড্রাগনকে ডাক্তারের কাছে আনা হয়। ডাক্তার বলে, উনি কি একদমই ঘুমান না? ড্রাগনের বন্ধু বলে, ম্যাডাম কীর্তি চলে যাওয়ার পর সে ঘুমায়নি, আপনি তাকে কিছু বলুন। ডাক্তার ড্রাগনকে বলে, তুমি তোমার ক্যারিয়ার তৈরি করো, দেখবে কত ভালো ভালো মেয়ে জীবনে আসবে। পরবর্তীতে ড্রাগনের শুধু ডাক্তারের কথা বলে মনে হতে থাকে। ড্রাগন তার বন্ধুদের বলে, আমাকে যেভাবে হোক সফল হতে হবে, আমাকে এই মুহূর্তে 1,20,000-এর উপরে স্যালারির চাকরি করতে হবে। বন্ধুরা বলে, ভাই আমরা কয়েক বছর চাকরি করছি, তারপরে 30,000 টাকার বেশি পাই না, আর তুমি কিভাবে পাবে? আর তাছাড়া তোর তো কোনো ডিগ্রিও নেই। পরের দিন সকালে যখন ক্রিকেট খেলছিল তখন সেখানে গৌতম নামে একজন আসে। গৌতম বলে, আমিও ক্রিকেট খেলবো। পরবর্তীতে গৌতম ক্রিকেট খেলে। খেলা শেষে গৌতম সবাইকে
ড্রাগনকে বলে, আজকে আমার বাসায় তোমাদের দাওয়াত। রাতে সকালে গৌতমদের বাসায় আসে। গৌতম তার স্ত্রীর সাথে সকলের পরিচয় করিয়ে দেয়। একদিকে সকলে খুব মজা করছিল, অন্যদিকে ড্রাগন একাই দাঁড়িয়েছিল। একটু পর গৌতম ড্রাগনের কাছে আসে। ড্রাগনকে বলে, নিজের অতীত ভুলে নতুন করে বাঁচো। ড্রাগন বলে, আমার দ্বারা বড় কিছু হবে না, আমি তো ভার্সিটিতে 48 এরিয়াস কমপ্লিটও করি নাই। গৌতম বলে, তাহলে আমার যে 36 এরিয়াস। ড্রাগন বলে, তাহলে তুমি এইসব জব কেমনে করো, এত টাকা পয়সা কোথায় থেকে পেলে? গৌতম বলে, আমি তেমন কিছু করিনি, একটা কোম্পানি আছে যেখান থেকে নকল সার্টিফিকেটই পাওয়া যায়। পরবর্তীতে ড্রাগন সে কোম্পানিতে আসে। কোম্পানি ম্যানেজার ড্রাগনকে বলে, আপনার সব নকল কাগজপত্র বের করে দিতে পারবো, এমনকি চাকরি পাওয়ার জন্য যা যা দরকার তার সবই আপনাকে দেওয়া হবে। ড্রাগন বলে, স্যার তাহলে যা করার তাড়াতাড়ি করুন। ম্যানেজার বলে, এইসবের জন্য 10 লক্ষ টাকা লাগবে। এতগুলো টাকার কথা শুনে ড্রাগন ঘাবড়ে যায়। রাতে ড্রাগন তার বাবাকে বলে, বাবা আমি একটা চাকরি পেয়েছি যেখানে বেতন 1 লাখেরও বেশি। ড্রাগনের বাবা বলে, এটা তো ভালোই, তুই চাকরিটা কর। ড্রাগন বলে, বাবা তার আগে 10 লক্ষ টাকা লাগবে। এই শুনে ড্রাগনের মা বলে, থাক তোকে এই চাকরি করতে হবে না, এখন যেটা করছিস সেটাই ভালো। ড্রাগন এবার রেগে গিয়ে বলে, সারা জীবন কি এমনই থাকবো, আমাকে বড় হতে হবে। ড্রাগনের মা বলে, এতগুলো টাকা কোথা থেকে দেব, ছোট থেকে তোকে কত কষ্ট করে মানুষ করেছি, তুই কি জানতে চেয়েছিস এই সংসারটা কেমন করে চলে? ড্রাগন বলে, এই জন্য তোমাদের জীবনে কোনো পরিবর্তন হলো না। কিছুক্ষণ পর ড্রাগনের বাবা তার মাকে বলে, তুমি রাগ করো না, আমাদের তো কোনো সন্তানই ছিল না, কতদিন পর ড্রাগন হয়েছে, আমরা তো তার কোনো চাওয়া অপূর্ণ রাখিনি। পরের দিন ড্রাগনের বাবা একটা জমির দলিল নিয়ে একজনের কাছে যায়। সেখানে এক লোক বলে, আপনি আপনার সন্তানের জন্য এত কিছু করছেন, আপনার সন্তান কি এর মূল্য দিতে পারবে? একটু পর লোকটি ড্রাগনের বাবাকে 10 লক্ষ টাকা দেয় জমি বিক্রির জন্য। ড্রাগনের বাবা সেই টাকাগুলো ড্রাগনকে দেয়। তারপর ড্রাগন ম্যানেজারকে 10 লক্ষ টাকা দেয়। ম্যানেজার ড্রাগনকে সবকিছু বুঝিয়ে বলে। এদিকে ড্রাগনের কাগজপত্র তৈরি করা হয়। তারপর ড্রাগনকে একটা রুমে আনা হয়। রুমের ভেতরে একটা ছেলে ড্রাগনকে বলে, এই রুমে ইন্টারভিউ নেওয়া হবে। আরো বলে, আপনি শুধু ক্যামেরার সামনে মুখ নড়াবেন, বাকি সব আমি করব। পরবর্তীতে এক কোম্পানির এমডি ড্রাগনের ইন্টারভিউ নেয়। অনলাইনে ড্রাগন সবকিছুই বলছিল, মানে মুখ নড়াচ্ছিল, আর পাশ থেকে সেই লোকটি সবকিছুর উত্তর দিচ্ছিল। অবশেষে ড্রাগনের চাকরিটি পেয়ে যায়। ম্যানেজার বলে, এত খুশি না হয়ে ভালোভাবে কাজ করো, না হলে চাকরি থাকবে না। কিছুদিন পর ড্রাগন অফিসে আসে। ড্রাগনের সাথে সকলে পরিচয় হয়। তারপর থেকে ড্রাগন খুবই পরিশ্রম করতে থাকে, কেননা তাকে চাকরিটা টিকিয়ে রাখতে হবে। পরবর্তীতে ড্রাগন প্রথম মাসের বেতন পায়। ড্রাগনের সময় খুবই ভালো কাটছিল। তারপর ড্রাগন একটা নতুন বাসায় ওঠে। এই বাসা ড্রাগন লোনে কিনেছে। ড্রাগন বলে, আমার বেতন থেকে লোনের টাকা পরিশোধ করব। পরবর্তীতে ড্রাগন ও তার বাবা মা এই শহরের বিশিষ্ট শিল্পপতির বাসায় আসে। আজ এই শিল্পপতির মেয়ের সাথে ড্রাগনের সম্বন্ধ এসেছে। ড্রাগনের বাবা বলে, আপনারা কত ধনী মানুষ, আপনাদের সাথে কি আমাদের সম্পর্ক হতে পারে? লোকটি বলে, মানুষের টাকা আজ আছে তো কাল নেই, তাছাড়া আপনার ছেলে তো ভালো চাকরি করছে। একটু পর শিল্পপতির মেয়ে পল্লবী আসে। পল্লবীকে দেখে ড্রাগনের পছন্দ হয়ে যায়। পল্লবীরও পছন্দ হয়, তবে পল্লবী তার বাবাকে বলে ড্রাগনের সাথে বাইরে যাবে। আসলে পল্লবী ড্রাগনের পার্সোনালিটি সম্পর্কে জানতে চায়। রাতের বেলা ড্রাগন ও পল্লবী ঘুরতে বের হয়। পল্লবী ড্রাগনের পার্সোনালিটি দেখে ফিদা হয়ে যায়। এরপর পল্লবী ও ড্রাগনের ঘোরাঘুরি বিশেষ মুহূর্তগুলো দেখি। এই সময়টাতে তারা খুবই এনজয় করছিল। একদিন ট্রাফিক লাইনে ড্রাগন গাড়িতে ছিল। ড্রাগন পল্লবীর সাথে ভিডিও কলে কথা বলছিল। পল্লবী বলে, তুমি কি আমার জন্য সিগারেট ছাড়তে পারবে? ড্রাগন বলে, এই ব্যাপার, ঠিক আছে ছেড়ে দিলাম। তখনই ড্রাগন তার হাতে থাকা সিগারেটটি ছুঁড়ে ফেলে। এরপর ড্রাগন তার অফিসে আসে। সেই অফিসে এমডি বলে, তোমার প্রমোশন হয়েছে, এখন থেকে তোমার নতুন অফিস ইউএসএ তে। এই শুনে ড্রাগন তো মহা খুশি। ড্রাগনের কলিগেরা তাকে স্বাগত জানাচ্ছে। একটু পর ড্রাগনকে এজিএস ভার্সিটির প্রিন্সিপাল ডাকে। তারপর আমরা দেখি আসলে ড্রাগন যে সিগারেটটা ফেলেছিল সেটা সোজা প্রিন্সিপালের গায়ে লেগেছিল। এরপর প্রিন্সিপাল ড্রাগনকে ফলো করে এখানে এসেছে। প্রিন্সিপাল ড্রাগনকে আলাদা রুমে ডাকে। প্রিন্সিপাল বলে, তুমি তো 48 এরিয়াস কমপ্লিট করোনি, তোমার কাগজপত্রও নেই, তাহলে এত বড় কোম্পানিতে চাকরি পেলে কিভাবে? ড্রাগন বলে, সারে কোম্পানিতে কাগজের দরকার হয় না, যোগ্যতার উপর চাকরি দেওয়া হয়। এই শুনে প্রিন্সিপাল অবাক হয়ে যায় এবং তাদের অফিসে ব্যাপারটা জানাতে চায়। এই দেখে ড্রাগন প্রিন্সিপালের হাতে পায়ে ধরে। ড্রাগন বলে, স্যার আপনি আমার এত সুন্দর জীবনটা নষ্ট করে দিবেন না। প্রিন্সিপাল বলে, জীবনে 2 নাম্বারই করে হয়তো সাময়িক সুখ পাওয়া যায়, তবে স্থায়ী সুখ পাওয়া যায় না। প্রিন্সিপাল আরো বলে, আমি চাই তুমি 48 এরিয়াস কমপ্লিট করো। গাইস, 48 এরিয়াস হলো ড্রাগনের 48টা সাবজেক্টে ফেল আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। ড্রাগন বলে, স্যার এত কম সময়ে এটা পারবো না। প্রিন্সিপাল বলে, তুমি যদি না করো তাহলে তোমার অফিসে সব জানাই দেব। তারপর ড্রাগন পল্লবীর ফ্যামিলিকে বলে সে 3 মাসের জন্য চেন্নাই যাচ্ছে অফিস থেকে ট্রেনিং এর জন্য। এদিকে আবার কোম্পানির এমডির কাছেও 3 মাসের ছুটি নেয়। পরবর্তীতে ড্রাগন এজিএস ইউনিভার্সিটিতে আসে। প্রিন্সিপাল ড্রাগনকে তার আইডি কার্ড দেয়। এরপর ড্রাগনকে যখন ক্লাসরুমে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আশেপাশে সকলে ড্রাগনকে নাম ধরে ডাকতে থাকে। ড্রাগন বলে, স্যার এরা আমার নাম জানলো কিভাবে? প্রিন্সিপাল বলে, জীবনে ব্যর্থ ছাত্র হিসেবে আমি তোমার ছবি সবাইকে দেখাতাম। এরপর প্রিন্সিপাল ড্রাগনকে ক্লাসে রেখে আসে। একটু পর একটা ছেলের দৌড় দিয়ে একজনকে ডাকছে। ছেলেটি দরজার এপাশ থেকে বলছে, ভাই ড্রাগন এসেছে। এরপর কুটি নামে একজন দরজা খোলে। কুটি ড্রাগনকে গুরু মানত এবং তার মতো হওয়ারই চেষ্টা করত, তাই কুটিকে ছোট
ছোট ড্রাগনও বলা হয়। কিছুক্ষণ পর কুট্টি ড্রাগনের সাথে দেখা করতে আসে। এদিকে ড্রাগনের অবস্থা তো নাজেহাল, সে কি করবে কিছুই বুঝে উঠতেছে না। পরবর্তীতে ড্রাগন সেই ম্যানেজারকে ফোন দিয়ে বলে, আমাকে আমার ভার্সিটির এক্সাম পেপার ম্যানেজ করে দিতে পারেন? ম্যানেজার বলে, এটা আমার দ্বারা সম্ভব না, তোমাকে পড়াশোনা করে 48 এরিয়াস কমপ্লিট করতে হবে। পরের দিন ড্রাগন ক্লাসে ছিল, তখনই পল্লবী হোয়াটসঅ্যাপে একটা ফটো পাঠায়। ড্রাগন ফটো দেখে তো পুরাই শেষ, কিন্তু এই ফটো মাত্র একবারই দেখা যাবে। ড্রাগন একবার দেখে তা আর দেখতে পায় না। ড্রাগন পল্লবীকে ফোন করে বলে, তোমার ফটোটা আবার পাঠাও। পল্লবী বলে, দিতে পারি, তবে আগে কিস করো। ড্রাগন কিস করার জন্য টেবিলের নিচে লুকায়। তখনই এই ক্লাসের নতুন লেকচারার কীর্তি আসে, মানে ড্রাগনের প্রথম গার্লফ্রেন্ড। কুট্টি কীর্তিকে দেখে তো ফিদা হয়ে যায়। কীর্তিকে দেখে সবাই ক্লাসে বসে। একটু পর কীর্তি দেখে ড্রাগন ফোনে কাউকে কিস করছে। তখনই পল্লবী তার ফটোটা পাঠায়, আর এটা কীর্তি দেখে ফেলে। ড্রাগন কীর্তিকে দেখে অবাক হয়ে যায়। এদিকে কীর্তি ক্লাস নিচ্ছিল, অন্যদিকে কীর্তিকে দেখে ড্রাগনের রাগ হো হো করে বেড়েই যাচ্ছিল। ক্লাস শেষে কীর্তি যখন বেরিয়ে আসছিল, তখন কীর্তির চোখে মুখে কষ্টের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। পরবর্তীতে ড্রাগন প্রিন্সিপালকে বলে, তিনি যাকে কীর্তিকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। প্রিন্সিপাল বলে, কীর্তি তার নিজ যোগ্যতায় এখানে এসেছে, তাকে সে বেরিয়ে যেতে বলতে পারে না। এরপর ড্রাগন তার জামা কাপড় ব্যাগে ঢুকায়। ড্রাগন সিদ্ধান্ত নেয় সে এখানে পড়বে না। একটু পর তার বন্ধু ফোন করে বলে, গৌতমকে পুলিশ ধরে নিয়ে গেছে, কেননা সে ভুয়া কাগজপত্র দিয়েছিল। ড্রাগন এটা দেখে তো খুবই ভয় পেয়ে যায়। সেই বন্ধুটি বলে, তুই ভুল করেও এখানে আসিস না। একটু পর অফিস থেকে এমডি ফোন দিয়ে বলে, চারদিকে যেভাবে 2 নম্বরে শুরু হয়েছে, সেজন্য আমার অফিসের সকলের কাগজপত্র ভালোভাবে চেক করব, তুমি তোমার কাগজগুলো পাঠিয়ে দাও। পরবর্তীতে পল্লবীর বাবাও ফোন করে বলে, দেশটা 2 নম্বর লোকে ভরে গেছে। এই সবকিছু শুনে ড্রাগন খুবই ঘাবড়ে যায় এবং ভয় পেতে থাকে, এমনকি সে পাগলের মতো করতে থাকে। রাতে ড্রাগন একাই বসেছিল। একটু পর সেখানে কীর্তি আসে। কীর্তিকে দেখে ড্রাগন রেগে গিয়ে চলে যেতে চায়। কীর্তি বলে, আমি চাই তুমি 48 এরিয়াস কমপ্লিট করো, আমি তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ড্রাগন বলে, কেন তুমি আমাকে সহযোগিতা করবে? কীর্তি বলে, তোমাকে ছেড়ে যাওয়ার পর আমি শান্তি পাইনি, এখন তোমাকে হেল্প করে যদি একটু শান্তি খুঁজে পাই। এরপর থেকে ড্রাগন খুবই মনোযোগ সহকারে ক্লাস করে। অন্যদিকে কীর্তি ড্রাগনের জন্য নোটস তৈরি করে দেয়। ড্রাগন পড়াশোনায় মনোযোগ দেয়, এমনকি পল্লবী ফোন করলেও খুব একটা সময় তাকে দেয় না। কীর্তি তার সর্বোচ্চ চেষ্টা করছে ড্রাগনকে পাশ করাতে। একদিন ড্রাগন কুট্টিকে বলে, তুমি যে এভাবে চলছো, তোমার ভবিষ্যৎ কি হবে ভেবে দেখেছো? ড্রাগন আরো বলে, এখন থেকে পড়াশোনায় মনোযোগ দাও, নাহলে আমার মতোই তোমাকে কষ্ট সহ্য করতে হবে। কুট্টি বলে, ঠিক আছে। এরপর থেকে 2 ড্রাগন মিলে একসাথে পড়াশোনা করে। একদিন তারা যখন পড়াশোনা করছিল, তখন কীর্তি হাতে কেক নিয়ে আসে, কেননা আজ ড্রাগনের জন্মদিন। তখনই পল্লবী ফোন করে। ড্রাগন বলে, পল্লবী, আজ আমার জন্মদিন, তোমায় খুব মিস করছি। পল্লবী বলে, এই জন্যই আমি তোমার সাথে দেখা করতে চেন্নাই এয়ারপোর্টে এসেছি, তুমি আমাকে এখানে নিতে এসো। ড্রাগন ঘাবড়ে যায় আর বলে, আমি তোমাকে নিতে যেতে পারবো না। পল্লবী বলে, তুমি যদি এখানে না আসো তাহলে তোমার সাথে ব্রেকআপ। ড্রাগন বলে, আমি তোমাকে সারপ্রাইজ দিতে মুম্বাই এসেছি। পল্লবী তখনই মুম্বাইয়ের টিকিট কাটে এবং বলে, আমি যাচ্ছি, তুমি এয়ারপোর্টে এসো। ড্রাগন তখনই দেরি না করে কীর্তির গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আসলে ড্রাগন চেন্নাই যায়নি, সে তো মুম্বাই থেকে দূরে এজিএস ইউনিভার্সিটিতে আছে। রাতে ড্রাগন গাড়ি চালিয়ে পল্লবীর সাথে দেখা করতে আসে। পল্লবী বলে, আমি আমার আগের বয়ফ্রেন্ডকে ছেড়েছি, কেননা সে মিথ্যে কথা বলতো, তবে তুমি আমাকে কখনো মিথ্যে বইলো না। ড্রাগন আবারও ফিরে আসে। যেহেতু ড্রাগন রাতে ঘুমায়নি, তাই তার চোখে ঘুম ছিল। এদিকে আজ ভার্সিটিতে ফাইনাল এক্সাম। কীর্তি ড্রাগনের জন্য সবকিছু নিয়ে দাঁড়িয়ে আছে। ড্রাগন তাড়াতাড়ি কীর্তির থেকে সবকিছু নিয়ে পরীক্ষা দিতে বসে। ড্রাগন দেখে তার সবকিছুই কমন পড়েছে, কিন্তু ড্রাগন কিছুতে লিখতে পারছিল না, তার শুধু ঘুম আসছিল। ড্রাগন ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে ড্রাগন দেখে তার হাতে সময় নেই। সে খুব তাড়াতাড়ি লেখার চেষ্টা করছিল, কিন্তু সে লিখতে পারছিল না। একটু পর ড্রাগনের খাতা নিয়ে নেওয়া হয়। ড্রাগন ওয়াশরুমে খুবই কান্না করছিল, কেননা তারা তো সব কষ্ট সবই বৃথা গেল। বেশ কিছুদিন পর কোম্পানির এমডি বলে, তোমার ভেরিফিকেশন করতে হবে। এরপর এমডি ভার্সিটিতে ফোন করে এটা জানতে ড্রাগন সেখান থেকে পাস করেছে কিনা, কিন্তু তখনও রেজাল্ট দেয়নি। প্রিন্সিপাল মাত্র বলতে যাবে, তখনই কীর্তি দেখে ড্রাগন পাস করেছে। প্রিন্সিপাল এবার আনন্দ নিয়ে বলে, হ্যাঁ, ড্রাগন পাস করেছে। এই শুনে এমডি ড্রাগনকে বলে, সবকিছু ঠিকই আছে। পরবর্তীতে ড্রাগন ও পল্লবীর বিয়ে বাড়ি দেখে বিয়েতে সকলে খুবই আনন্দ করছিল। রাতে কুট্টি কোথাও একটা যাচ্ছিল। ড্রাগন বলে, কই যাচ্ছিস? কুট্টি বলে, ভাই, আমার এক ফ্রেন্ড সুইসাইড অ্যাটেম্প নিয়েছে, তাই তাকে দেখতে যাচ্ছি। ড্রাগন বলে, আমিও তোর সাথে যাব। তারপর তারা সেই ছেলের কাছে আসে। কুট্টি বলে, তুই কেন এমন করলি? ছেলেটি বলে, ছোটবেলা থেকে খুবই পড়াশোনা করতাম, কখনো বাজে সময় কাটাইনি, কিন্তু আমি এবার একটা সাবজেক্টে ফেল করলাম, এই কারণে আমার গুগলের চাকরিটা চলে যায়। কিন্তু আমি তো ভালোই লিখেছিলাম, তাহলে কেন এমনটা হলো? কিভাবে আমার খাতা চেঞ্জ হলো? এরপর ছেলেটা একটা খাতা ড্রাগনের হাতে দেয়। ড্রাগন দেখে এটা তারই হাতের লেখা। সেদিন ওয়াশরুমে ড্রাগন ম্যানেজারকে ফোন করে বলে তার আজকের পরীক্ষার খাতাটা চেঞ্জ করে দিতে। তারপর ড্রাগনের খাতা চেঞ্জ করে দেওয়া হয়, যে কারণে ড্রাগন কিছু না লিখেও পাস করেছিল। ড্রাগন সেখান থেকে বের হয়ে আসে। ড্রাগন শুধু ভাবতে থাকে তার জন্য একটা ভালো ছেলের জীবন ধ্বংস হয়ে গেল। এরপর বিয়েতে ড্রাগনকে আনা হয়। চারদিকে শুধু আনন্দমুখর পরিবেশ, কিন্তু ড্রাগনের মন খুবই খারাপ ছিল। একটু পর ড্রাগন বিয়ের পিঁড়ি থেকে উঠে প্রিন্সিপালের কাছে আসে। ড্রাগন প্রিন্সিপালকে সবকিছু খুলে বলে। এরপর ড্রাগন সকলের সামনে চিৎকার করে সবকিছু
সবকিছু বলে দেয়। এই শুনে ড্রাগনের মা ড্রাগনকে চর মারতে থাকে আর বলে, তুই এমনটা কেন করলি? ড্রাগন বলে, মা আমি চিটিং করতে পারি, তাই বলে আমার জন্য একটা ছেলের জীবন নষ্ট হয়ে যেতে দিতে পারি না। তোমার ছেলে এতটাও খারাপ না। এই ঘটনার জন্য ড্রাগনকে জেলে দেওয়া হয়। অন্যদিকে সেই ছেলেটিও গুগলে চাকরি পায়। অনেকদিন পর ড্রাগন প্রিন্সিপালের বাসায় ফুড ডেলিভারি দিতে আসে। প্রিন্সিপাল বলে, তুমি নিজেকে সামলাতে পেরেছো কিভাবে? ড্রাগন বলে, স্যার আমি জেল থেকে বেরিয়ে দেখি আমার বাবা আমার জন্য অপেক্ষা করছে। বাসায় এসে আমি আমার বাবার পা ধরে ক্ষমা চাই। সেদিন আমার বাবা আমার মনে সাহস জুগিয়েছিল। এখন ফুড ডেলিভারির কাজ করে খুব শান্তিতেই আছি স্যার। কিছুদিন পর প্রিন্সিপাল ড্রাগনের বাসায় আসে প্রিন্সিপালের মেয়ের সাথে ড্রাগনের বিয়ের জন্য। এই শুনে ড্রাগন প্রিন্সিপালকে বাড়ি থেকে বের করে দিতে যায়। তখনই প্রিন্সিপালের মেয়ে সেখানে চলে আসে। ড্রাগনের সেই মেয়েকে পছন্দ হয়ে যায়। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। গাইস একটা কথা বলি, অন্যের ক্ষতি করে নিজে ভালো থাকার ব্যর্থ চেষ্টা করবেন না। আর খালি পকেটে কেউ পাশে থাকে না। বেকারদের কান্না কারো কানে পৌঁছে না। আজ এ পর্যন্তই। দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।